নমস্কার। চলে এসেছি আপনারা যার প্রতীক্ষায় ছিলেন সেই পদ্ম মন্দির বা সমাধি মন্দির, যেটা আমি একটা ছোট্ট একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে লং ভিডিওটা আমি খুব শিগগিরই আনছি। তো চলে এসেছি সেই ভিডিওটা নিয়ে আজকে। তো দেখুন পুরোপুরিভাবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনি একটু শেয়ার করে দেবেন, ভিডিওটা সবাই দেখতে পাবে। তো আসুন, এই যে সেই তো এই গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি, সময় যাচ্ছে আগে আগে। তো দেখুন কত সুন্দর এই মন্দিরটা, আর কত রকম সিনারি আছে এই মন্দিরে। সাইড দিয়ে আশেপাশে দিয়ে আমরা তো দেখলাম বাইরে থেকে, এবার ভিতরটা দেখব পুরোপুরিভাবে। মন্দিরটা কিন্তু অসাধারণ। মন্দিরটি রয়েছে আমাদের মায়াপুর, যেটা আপনার বড় ইস্কন আছে, ইস্কনের আগে কিন্তু এটা পড়বে। এটা কিন্তু আপনার এই দিকটায় এই মন্দিরটা আপনার পড়বে আপনার হুলোর ঘাট, যাকে বলো হুলোর ঘাট নদী খাল, মানে নদীটা পার হয়ে যেতে হবে আপনাকে, যেখানে আপনার গঙ্গা আছে আর আপনার খোরে নদী আছে। খোরে নদীটা পার হয়ে গিয়ে সোমা হাই বলছে। তো এই নদীটা পার হয়ে গিয়ে আপনার প্রথম দিকতে এদিকে এটা পড়বে আপনার ইস্কনের আগে। এটা কিন্তু ইস্কনের আপনার এই কৃষ্ণনগরের দিকে, মানে ধুবুলিয়ার দিক থেকে গেলে আগে না, এটা ওই দিক থেকে আসলে আগে পড়বে। তো মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো মন্দিরটা ঘুরলে যেদিক দিয়ে যাবেন সেদিকে মনে করবেন আপনি সোজা, প্রত্যেক দিকে ঘুরলেই একটি করে গেট দেখতে পাবেন আপনি। তো মন্দিরের কোনটা যে মেন গেট আপনি ফট করে ধরতে পারবেন না। তো আমি এসে গেছি, দেখাচ্ছি আপনাদের গেট। এই একটা মেন গেট, এটাই কিন্তু মেন গেট। আর এদিকটা আপনাকে দেখাবো চলুন। এদিকটা একটা আছে আপনার, এই যে একদম পুরো দেখেন দাঁড়িয়ে আছে, একদম মনে হচ্ছে রথে করে চেপে। তার সাইড দিয়ে যে ফুল, খুব সুন্দর অসাধারণ দেখতে। এই যে রথটা দেখুন, আমার এই যে ডান সাইডে একটা রথের উপরে কে যেন একটা ভগবান বসে আছেন। তো দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে ছবিটা আমি দেখাতে পারিনি। তো আবার এদিকটা আসছি, আপনাদেরকে এদিকটাও দেখাবো ঘুরে ঘুরে। সম্পূর্ণ মানে মন্দিরটাই দেখেন, পুরো মন্দির যতটা, যে গেট থেকে বেরিয়ে আপনি মন্দিরে একদম বাঁ হাতে ঢুকেই পুরো আপনি দূর থেকে যদি দেখেন, এটা একদম ফুল মনে করবেন যে এটা পদ্ম ফুল ফুটে আছে। আর এত সুন্দর দেখুন। এদিকটাও একটু যাব ভিতর দিয়ে, এই সাইড দিয়ে আপনি যেদিক দিয়ে তাকাবেন দেখুন কত রকম গাছের, মানে গাছের উপরে মানে এত সুন্দর মানে তৈরি করেছে, না দেখলে বোঝা যাবে না, ঠিক আছে। তো যারা এই মন্দিরটা দেখতে চাইবেন একবার এসে অবশ্যই মন্দিরটা দেখে যাবেন। আর এই যে সমাধি যার দেওয়া আছে তিনি হচ্ছেন চিত্ত মহারাজ। চিত্ত মহারাজের কিন্তু এই সমাধি, এই মন্দিরটার মধ্যেই আছে চিত্ত মহারাজ এবং তার গুরুদেব। তো দেখলেন ওই দিকটা একটা গাড়ি রয়েছে, গাড়িটাতে আপনার ওই চিত্ত মহারাজ ঘুরে ঘুরে বেড়াতো, ওই গাড়িটা চেপে সেই সাফারি গাড়িটা ওখানটা রাখা আছে। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি, কেমন লাগলো বলবেন।